মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে? মুখ খুললেন অজিত পাওয়ার। আভাস মোটামুটি পাওয়া গিয়েছিল ভোটের ফল প্রকাশের দিনে। এবার সেই ধারণাতে শিলমোহর দিলেন মহাজ্যোতি জোটের অন্যতম শরিক এনসিপি নেতা অজিত পাওয়ার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসন বিজেপির কাছেই থাকছে, বাকি দুই দলের কাছে থাকবে উপমুখ্যমন্ত্রী পদ, বড়সড় ইঙ্গিত দিলেন এনসিপি নেতা। বিবাহের কেনাকাটায় একমাত্র গন্তব্য বদরপুরের BH ওয়েডিং মল। এখানে পেয়ে যাবেন নবদম্পতির জন্য এক্সক্লুসিভ পোশাক, দেশ বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা, শাড়ি এবং অত্যাধুনিক সাজসজ্জার পোশাক। শুধু তাই নয়, বিবাহের জন্য রয়েছে শেরওয়ানি, স্যুট, কোট, জুতা এবং অন্যান্য প্রয়োজনীয় সাজসজ্জার সামগ্রী। আকর্ষণীয় বিবাহ উপহারও পেয়ে যাবেন একই ছাদের নিচে। BH ওয়েডিং মলে কেনাকাটায় থাকছে 50% পর্যন্ত বিশেষ ছাড়। অভিজ্ঞ টিমের সহযোগিতায় আজই শুরু করুন আপনার বিশেষ দিনের প্রস্তুতি। আমাদের ঠিকানা BH ওয়েডিং মল, নিয়ার বোরখা হাউস, মেইন রোড, বদরপুর। যোগাযোগ করুন 8399074696 এই নম্বরে। BH ওয়েডিং মলে কেনাকাটায় বাস্তবে রূপ দিন আপনার বিশেষ দিনের স্বপ্নকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কুর্সিতে কে বসবেন সেই রহস্যের জট এখনো অব্যাহত রয়েছে। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসন বিজেপির কাছেই থাকছে, এই আভাস মোটামুটি পাওয়া গিয়েছিল বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনে। এবার সেই ধারণাতে শিলমোহর দিলেন মহাজ্যোতি জোটের অন্যতম শরিক এনসিপি নেতা অজিত পাওয়ার। গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে টানাপোড়েন চলছিল মহারাষ্ট্রে। তবে সেই আসন যে বিজেপি কাউকে ছাড়বে না তা কার্যত বোঝাই গিয়েছিল। রবিবার সেই কথাতে শিলমোহর দিলেন এনসিপি প্রধান অজিত পাওয়ার। এনসিপি সুপ্রিমো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কুর্সিতে বসতে চলেছে বিজেপি নেতাই। একই সঙ্গে একনাথ শিন্ডে, শিবসেনা এবং তার নিজের দল অর্থাৎ এনসিপি উপমুখ্যমন্ত্রীর দল পেতে চলেছে বলেও উল্লেখ করেছেন অজিত পাওয়ার। তার কথায়, দিল্লিতে মহাজ্যোতি জোটের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সরকারের মুখ্যমন্ত্রী পদ যাবে বিজেপির দখলে, বাকি দুই দলের কাছে থাকবে উপমুখ্যমন্ত্রী পদ। হিসেব সহজ হলে ঘোষণার এত বিলম্ব কেন, এই প্রশ্নের উত্তর দিয়েছেন অজিত পাওয়ার। অজিত পাওয়ার বলেছেন, এটা প্রথমবার নয়, আগেও বহুবার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়েছে। 1999 সালে সরকার গঠন করতে 1 মাস সময় লেগেছিল। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, এনসিপি, শিবসেনা জোট বিপুল জনসমর্থন পেয়ে জয়ী হয়েছে। 288-র মধ্যে 233টি আসনে জয় পেয়েছে মহাজ্যোতি জোট। 132টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে বিজেপি। শিবসেনা এবং এনসিপির ঝুলিতে গিয়েছে যথাক্রমে 57টি আসন এবং 41টি আসন। আর বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার 6 দিন পরেও বিজেপি এখনো তাদের নির্বাচিত বিধায়কদের নিয়ে কোনো বৈঠক ডাকেনি বা পরিষদীয় দলনেতা নিয়োগ করেনি। তবে মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওনকুলে শনিবার ঘোষণা করেছেন, আগামী 5 ডিসেম্বর বিকেল 5টায় মুম্বাইয়ের আজাদ ময়দানে নতুন সরকার শপথ গ্রহণ করবে। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুর দিকে বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নেবেন। একনাথ বাধা হবেন না সেখানে। যদিও দিল্লি থেকে ফিরে এসে মুম্বাইয়ের বৈঠকে যোগ না দিয়ে শটান নিজের গ্রামের বাড়ি সাতারা পাড়ি দিয়েছেন একনাথ শিন্ডে। সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দিলেও স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি জানিয়েছিল শিন্ডে সেনা। তবে মহারাষ্ট্রের মতো রাজ্যে স্বরাষ্ট্র দপ্তর হাত থেকে চলে গেলে তা যে মুখ্যমন্ত্রীর ক্ষমতাকে অনেকটাই খর্ব করে সেটা বলাই বাহুল্য। তাই শরিকদের কাউকে সেই দপ্তর দিতে নারাজ বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সেই কারণে হয়তোবা গোসা হয়েছে একনাথের। যদিও জানা গিয়েছে সাতারায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন একনাথ শিন্ডে এবং তার চিকিৎসা চলছে। তবে আগামী 5 ডিসেম্বরে কিন্তু সেই জট খুলবে, অর্থাৎ এদিনই স্পষ্ট জানা যাবে যে মুখ্যমন্ত্রীর অর্থাৎ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে বসছেন। আর সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।